বাংলাদেশে হাওড় ট্রিপ বলতে বোঝায় টাঙ্গুয়ার হাওড়, আর টাঙ্গুয়ার হাওড়ের ট্যুর মানে হচ্ছে হাউস বোটে ভেসে বেড়ানো। হ্যাঁ, আমরাও এই ট্রিপে এমন একটা হাউস বোটে ভেসে বেড়াবো যেটাকে হাউস বোট বললে কিছুটা ভুল হবে, বলতে হবে হাওড়ের ভাসমান রিসোর্ট। কারণ এর ভিতরে এক একটা রুম এতটাই বড়, আপনি অনায়াসে এটাকে রিসোর্ট বলতেই পারেন। বুঝতে পারছেন, একটা নৌকার ভিতরে এত বড় রুম আসলে সাধারণত পাওয়া যায় না। যাই হোক, আরেকটা মজার বিষয় হচ্ছে এই বোটের ভিতরে পাচ্ছেন এসি, যেটা হাওড়ের হাউস বোটগুলোতে পাওয়া কিছুটা দুর্লভ। বাই দ্য ওয়ে, আমাদের এই ট্রিপটা শুধুমাত্র যে আপনাদেরকে টাঙ্গুয়ার হাওড় ঘুরে দেখাবো এমনটা নয়। এই টাঙ্গুয়ার হাওড়ের বেশ কিছু ছোট ছোট দ্বীপ দেখা যায়, মানে কিছু গ্রাম থাকে যেটা হচ্ছে বছরের 6 মাস পানিবন্দী থাকে, এবং সেই 6 মাস পানিবন্দী জীবন কেমন কাটায় এখানকার সাধারণ জনগণ বা এখানকার স্থানীয় বাসিন্দারা, সেই বিষয়টা জানবো তাদের গ্রামে গিয়েই। কত সময় আপনি কৃষিকাজ করতে পারেন? 6 মাস কৃষিকাজ করতে পারি। জি। আর বাকি সময়টা কিছু মাছ মারি, নাইলে বেকার অবস্থা। বন্যা তো দেখছি বাবা, কতবার দেখছেন আপনার জীবনে বন্যা? 8-10 বার। 8-10 বার উনি বন্যায় দেখছে। 2023 সালে এটা হচ্ছে আমাদের প্রথম টাঙ্গুয়ার হাওড়ের ট্রিপ। এই ট্রিপটা আমরা করতেছি একটা হাউস বোটের নাম হচ্ছে বনেদি প্রিমিয়াম হাউস বোট। এদের দুইটা হাউস বোট আছে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে প্রিমিয়াম। আমরা করতেছি প্রিমিয়াম হাউস বোটে। এই হাউস বোটটা একটু ডিফারেন্ট অন্যান্য হাউস বোটের তুলনায়। কেন এটাকে ডিফারেন্ট বলতেছি সেটা আমরা ট্রিপ শুরু করি, দেন আপনারা বুঝতে পারবেন। তো চলেন আমরা আমাদের যাত্রা শুরু করি তাহিরপুর ঘাট থেকে। আমাদের দেশের ভিতরে যদি আপনি হাউস বোটে ট্রিপ করার কথা চিন্তা করেন তাহলে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওড় আর একটা হচ্ছে আপনার কাপ্তাই লেক। তো এই দুইটার ভিতরে বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে আপনার টাঙ্গুয়াতে আপনি যদি হাউস বোটে ট্রিপ করেন। তো স্পেশালি আমরা এখন যেই হাউস বোটে আছি এটা হচ্ছে আপনার বনেদি হাউস বোট। এই হাউস বোটটা আসলে একটা হাউস বোট, মানে এটার ভিতরে বিশাল বড় একটা রুম, একটা না দুইটা রুম আছে বড় বড়, আর সম্ভবত 4টা রুম আছে। ওই 4টা রুম কিন্তু অ্যাভারেজ ধরেন, আর 10টা হাউস বোটে আপনি যেই ধরনের রুম পাবেন ওই ধরনেরই রুম। 2-3 জন করে এক রুমে ধরেন 2জনও থাকতে পারবেন, আর একটা রুমে আপনি 3জনও করে চাইলে থাকতে পারবেন। বাট একটা কাপল রুম আছে, একটা ডাবল রুম আছে। ডাবল রুম হচ্ছে ফ্যামিলিদের জন্য, কাপল রুম হচ্ছে আপনার ধরেন কাপলদের জন্য, এটা বুঝতে পারতেছেন। ওকে, এবার চলুন এই হাউস বোটটা আপনাদেরকে আরেকটু ডিটেলে দেখাই। প্রথমে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লবি, আর লবিটা কিন্তু এসি করা। আর আপনি যখন প্রথম এই হাউস বোট এসে চেক ইন করবেন তখন এই এসির হাওয়াটা যখন গায়ে লাগবে তখন কিন্তু আপনার প্রথম ইমপ্রেশনটা বেশ ভালো হবে। তাছাড়াও এই হাউস বোটের ট্যুরকালীন অবস্থায় আপনার গল্পগুজব, খাওয়া দাওয়া সবকিছু এই লবিতে সাধারণত হয়ে থাকে। আর এটা হচ্ছে এই বোটের করিডোর, এটা কিন্তু বিশাল বড়, মানে স্বাচ্ছন্দ্যে আপনি হেঁটে বেড়াতে পারবেন। আর সবচেয়ে আকর্ষণীয় যে রুমটা সেটা হচ্ছে এই কাপল রুম, যে রুমে আমি থাকবো। এই রুমটা কিন্তু বিশাল বড়, মানে হাওড়ে বোটের ভিতরে এত বড় রুম আশা করা যায় না। তাছাড়াও কোনো রিসোর্টেও কিন্তু আপনি এত বড় রুম কিন্তু সাধারণত পাবেন না, স্পেশালি ইকো রিসোর্টগুলোতে। যাই হোক, শুধু রুমটাই বড় না, রুমের সাথে যে ওয়াশরুম সেটাও বিশাল বড়। মজার বিষয় হচ্ছে এই ওয়াশরুমের ভিতরে পাচ্ছেন বাথটাব, ভাবা যায়। যাই হোক, এবার চলেন দ্বিতীয় রুমটা দেখি। এই রুমটা কিন্তু বিশাল বড়, আগের রুমটার মতো সেম, বাট এখানে 2টা বেড পাচ্ছেন, থাকতে পারবেন মিনিমাম 6 জন। আর এই রুমের সাথেও কিন্তু একটা ছোট ওয়াশরুম পাচ্ছেন। বলতে পারেন এই 2 রুমে থাকার খরচ একটু বেশি, কিন্তু আরেকটু কম বাজেটে যদি আপনি এই বোটের ভিতরে থাকতে চান তাহলে আপনার অপশন হচ্ছে এই রুমগুলা। অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। তো হাউস বোটের ভেতরটা তো দেখলেন, একটু পরে আপনাদেরকে আরেকটু ডিটেলে দেখাবো। তবে আমাদেরকে এখন যাত্রা শুরু করতে হবে ওয়াচ টাওয়ারের দিকে। সেখানে জলাবনে গিয়ে আমরা একটু স্নান টান করা বা একটু রিল্যাক্স করা বা খাওয়া দাওয়া করা সব কিছুই করবো। আমাদের বোট যাত্রা শুরু করে তাহিরপুর ঘাট থেকে, আর এরই মধ্যে আমাদেরকে দিয়ে দেয় সকালবেলা ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল হচ্ছে চিকেন আখনি সাথে ডিম, তাছাড়াও পেঁয়াজ ভুনা। ও হ্যাঁ, চেক ইন করার সাথে সাথে দেয় হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা যখন যাত্রা শুরু করি তখন হাওড়ের ওয়েদার মোটামুটি ভালোই ছিল, তাই ড্রোন উড়িয়ে দেই। ড্রোন থেকে আসলে চারপাশের খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। 2 সাইডে বন, মাঝখান দিয়ে আমাদের হাউসবোট ভেসে বেড়াচ্ছে। বাতাসের পরিমাণ খুব একটা বেশি ছিল না, আর আমার ড্রোনটা আসলে অতটা পাওয়ারফুল কোনো ড্রোন না। সে বাতাসের সাথে সে যুদ্ধ করে বা ফাইট করে সে কোনোভাবে পারবে না। হঠাৎ করে অতিরিক্ত বাতাস শুরু হয়, যার কারণে আমার ড্রোন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বা ড্রোনকে কোনোভাবে আমার কন্ট্রোলে নেওয়া যাচ্ছিল না। এরই মধ্যে ড্রোন এবং আমাদের বোটের দূরত্ব কিন্তু ক্রমে বেড়ে যাচ্ছে, মানে কিছুক্ষণের ভিতরে সে ডিসকানেক্ট হয়ে যাবে। আর ডিসকানেক্ট হয়ে গেলে যেটা হবে, ড্রোন তার হোম পয়েন্টে ফিরে যাবে এবং হাওড়ের জলের মাঝখানে গিয়ে ল্যান্ড করবে। বেশ কয়েকবার চেষ্টা করেও আমাদের বোট সে ড্রোনের পাশে নেওয়া যাচ্ছিল না, কারণ প্রচণ্ড পরিমাণে বাতাস। ঠিক ডিসকানেক্ট হয়ে যাবে তার একটু আগে ড্রোনটাকে কোনোভাবে পাশে যে সরু একটা রাস্তা সেখানে ল্যান্ড করতে সক্ষম হই, কিন্তু আমি শিওর ছিলাম না যে সে কি জলে ল্যান্ড করছে নাকি মাটির উপরে ল্যান্ড করছে।
তো কেয়ার করে এখন ড্রোন খোঁজার পালা। আমাদের বোট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে হচ্ছে ড্রোনের অবস্থান। ওইটুকু রাস্তা হেঁটে গিয়ে ড্রোনটা খুঁজতে হবে। এই দেখেন আমার ড্রোনটা কোথায় গিয়ে ল্যান্ড করছে। ভাগ্য ভালো সে আমি এখানে ল্যান্ড করাইতে পারছি। পাইছি অ্যাট লিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার জলাবান এরিয়া। হাওড়ের সকল বোটে প্রথমে এখানেই আসে, এখানে ট্যুরিস্টদেরকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দেয়। এই সময়ের ভিতরে ট্যুরিস্টরা হয়তো বা এখানে এই জলাবনের ভিতরে স্নান করে, নৌকায় ভেসে বেড়ায়, তারপর বোটে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নেয়। আমরা সেটা করব, তবে আমি স্নান করতে নামবো না। আমি উপর থেকে চা খেতে খেতে চারপাশের পরিবেশটা এনজয় করব। পাশাপাশি এখানে আসার পর বাচ্চারা কিছু অর্থের বিনিময়ে আপনাকে গান শোনাবে, সেটাও এনজয় করতে পারেন। লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ ছবি নিতে কাইলা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমুই আমি বিয়া আস্তা দিমু টিকিল দিমু দিমু কানের দুল ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার দুজন মিলে ঘুরতে যাবো টাঙ্গার পার ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ ছবি নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। ভাই আপনারা খাওয়া দাওয়া করে ফেলেন এখানে, কিন্তু আমার ইচ্ছা করতেছে আমি একদম ছাদে গিয়ে খাওয়া দাওয়া করব। এই যে সব কিছু রেডি, আমার এখানে ধরেন মাছ নিছি একটু, যদিও আসলে প্রথমে ভর্তাগুলো দিয়ে খাইলে বেশ ভালো হইতো। ভর্তা, তারপরে ভাজি, তারপরে এই যে মাংস আছে, আর হচ্ছে আপনার কি বোয়াল মাছ। চলেন আমরা ছাদে যাই, ছাদের ওয়েদারটা বেশ সুন্দর। দুপুরে সবাই মিলে একসাথে বসে জম্পেশ একটা খাওয়া দাওয়া হয়। আর খাবারের টেস্টের কথা কি বলবো ভাই, অসাধারণ। কেন জানি মনে হয় হাওড়ে আসার পর সকল খাবারের টেস্ট একটু বেড়েই যায়। যাই হোক, এই ট্রিপে আমি এবং তিথি ছাড়া যারা ভ্লগ করে তাদের ভিতরে ছিল লাবিব ভাই এবং MSI ভ্লগস রানা ভাই। তো খাওয়া দাওয়া তো শেষ, এখন আমরা যাচ্ছি টেকের ঘাটের দিকে। আর টেকের ঘাটে যাওয়ার দৃশ্যটা কি যে লাগবে, মানে এই ট্রিপে সবচেয়ে সুন্দর দৃশ্য কিন্তু আপনি সেখানে যাওয়ার পথেই পাবেন। স্পেশালি মেঘালয়ের পাহাড় এবং আমাদের এই ভাটি অঞ্চল কি যে অসাধারণ লাগবে। তবে আমরা ট্যুরিস্টরা এখানে এসে যতটা এনজয় করি ততটাই ভুক্তভোগী হয় এখানকার সাধারণ জনগণ। দেখতে পাচ্ছেন প্রতিটা ঘর পানিবন্দী। এই পানিবন্দী ঘরগুলা দেখতে সুন্দর লাগছে বা এক একটা দ্বীপের মতো মনে হচ্ছে। তখনই প্ল্যান করি যে ওই ঘরগুলার বা কোনো একটা গ্রামে যারা পানিবন্দী তাদের সাথে গিয়ে কথা বলবো, তবে সেটা হবে আগামীকাল। ওকে, সারাদিন আমরা ঘোরাঘুরি করছি, আর এখন আমরা কোথায় বলেন তো? আমরা এখন হচ্ছি টেকের ঘাটে। এটা হচ্ছে টেকের ঘাট। আর টেকের ঘাটের ভিডিও আমাদের আগেও আপনারা অনেকবার দেখছেন। টেকের ঘাটের যে জায়গাটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে এখানে একটা আপনার একদম জরাজীর্ণ একটা রেল স্টেশন আছে, এখানে একটা লেক আছে যার নাম হচ্ছে আপনার নীলাদ্রি লেক। যারা রিসেন্টলি সুড়ঙ্গ সিনেমাটা দেখছেন, ওই সুড়ঙ্গ সিনেমার বেশিরভাগ শুটিং কিন্তু এখানেই হয়েছে। শুভ সকাল। আজকে আমাদের চলছে হাওড়ে দ্বিতীয় দিন।
সকালটা শুরু হয় খিচুড়ি এবং হাঁসের মাংস দিয়ে। আজকে আমরা এখন যাচ্ছি জাদুকাটা নদীর পাড়ে। আচ্ছা, আমরা এখন কোথায় আছি বলেন তো? এখন আছি বলদার হাওরে। বলদার হাওড়ে। জি এটা টাঙ্গুয়ার হাওড়ের তো পাশেই। জি, টাঙ্গর হাওরের পাশে। আচ্ছা, আমরা এরপর যাব কোথায়? এখন আমরা যাব মাটিয়ান হাওর হইয়া, তারপরে যাব জাদুঘাটা, শিমুল বাগান, বারিকে টিলা। আচ্ছা, এই যে যাওয়ার পথে আমরা একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। এই হাওড়ে প্রায় 6 মাসের মতো জল থাকে। যখন জল আসে এখানকার হাওড়ের মানুষ তারা কিভাবে জীবনযাপন করে, এই যে পানিবন্দি জীবন, এটা খুব কঠিন ভাই। মানে আমরা তো সমতলে থাকি, এই জিনিসটা ফিল করতে পারি না। তারা হাওড়ে জল আসার আগে তাদের কিছু প্রস্তুতি থাকে যে আমরা আগামী 6 মাস কিভাবে কাটাবো। ওদের ঘর থেকে বের হতে হলে তাদের কি নৌকা নিয়ে বের হতে হয়? জি, নৌকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, শুধু একমাত্র নৌকাই আমাদের সম্বল। এইদিকে তো বড় ঘোড়া কোনো গাড়ি চলে না, একমাত্র এওতা 6 মাস হলো গিয়ে আপনার একমাত্র বাইকের উপর আমাদের নির্ভর। এছাড়া আর কোনো আমাদের রাস্তাঘাট নাই, মূলত বড় কোনো গাড়িও পাই নাই। আর আপনার যদি এমন হয় যখন হাওড়ে জল থাকে না, তখন জায়গাটা কি পুরোপুরি শুকনা থাকে? একদম শুকিয়ে যায়, একদম একটু পানিও থাকে না এদিকে। 2022 সালের ভয়াবহ বন্যায় এই সম্পূর্ণ এলাকা বা সম্পূর্ণ গ্রাম জলের নিচে ডুবে যায়। এখন আমরা সেই গ্রামগুলোতে যাব, সেখানকার মানুষ কিভাবে এখানে কষ্টকর জীবনযাপন কাটায় সেটাই দেখার চেষ্টা করব। সরু একটা রাস্তা, রাস্তার দুপাশে বিশাল জলরাশি। এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে গ্রামের ভেতরে। এই গ্রাম থেকে বের হওয়ার একটা মাত্র উপায় হচ্ছে নৌকা। ভাবা যায়? এই যে দেখেন, আমরা এখানে হচ্ছে জলটা ঠিক এই জায়গায়, এবং এই যে পুরা আইল্যান্ডটা কিছুটা বাদ দিয়ে রাখা, এবং সেটা হচ্ছে আপনার ওই যে পাথর আছে না, পাথর দিয়ে পুরো আইল্যান্ডটা একটু যাতে না ভেঙে যায়। আসলে ঢেউ তো টুকটাক হয়। আপনার নাম কি? ফখরুদ্দিন। ফখরুদ্দিন। আপনার বয়স কত এখন বলতে পারেন? ও মনে হয় 80। 80 মতো। ওনার বয়স হচ্ছে 80। তো আপনার জীবনে আপনি কতবার বন্যা দেখছিলেন? বন্যা তো দেখছি বাক্কা কতবার দেখছেন আপনার জীবনে বন্যা? 8-10 বার। 8-10 বার উনি বন্যায় দেখছে। আপনার ঘর বাড়ি কি এমন হয়েছে কয়েকবার ভাষায় নিয়ে চলে গেছে বন্যায়, এমন কিছু হয়েছে? বন্যা তো বাঙ্গিয়া নিছে। এই গ্রাম থেকে অন্য গ্রামও গেছি। হ্যাঁ, ওনার জীবনে অনেকবার ওনার ঘর বাড়ি ভাঙছে। উনি হয়তো বুঝাইতে পারতেছে না। উনি একবার হয়তো কোথাও ঘর বাচ্ছে, সেটা বন্যায় নিয়ে গেছে, আবার অন্য গ্রামে গিয়ে ঘর বাচ্ছে, এমন তো মানে অন্য জায়গায় আবার গিয়ে ঘর বাচ্ছেন, সেখানে আবার তাও এই অঞ্চলের মানুষ হাওড় ছেড়ে কোথাও কিন্তু যায় না। হ্যাঁ, উনি 80টা বছর এই হাওড়ে কাটাই দিছে, ওনার জীবনে 80টা বছর, কিন্তু হাওড় থেকে কিন্তু কোথাও কিন্তু উনি যায় নাই। মানে নিজের গ্রামের প্রতি একটা ভালোবাসা থাকে, সব কিছু থাকে, কিন্তু লাইফে অনেকবার দেখছে, 10-12 বার বন্যায় দেখছে। আসলে আমাদের পক্ষে কখনো সম্ভব না এই সকল জায়গায় এসে থাকা, কিন্তু ওনারা এটার সাথে মানায় নিছে। আপনি তো এখানে বসবাস করেন, তাই না? জি, আমি এখানে বসবাস করছি। আপনি কি কাজ করেন? কৃষিকাজ। কৃষিকাজ করেন। এখন কি কৃষিকাজ করা যায় কিনা? এখন তো সব বন্ধ। এখন মাছ মারি আর কি, বেকার মানে এখন বেকার। এখন কতদিন আপনি মানে বছরে কত সময় আপনি কৃষিকাজ করতে পারেন? 6 মাস কৃষিকাজ 6 করতে মাস পারি। করতে পারেন। জি। আর বাকি সময়টা? আর বাকি সময়টা কিছু মাছ মারি, নাইলে বেকার অবস্থা। কৃষিকাজ করে ফসল কি কখনো এমন হয়েছে যে আপনি ফসল ফলাইছেন, তার আগে পানি ঢুকে গেছে হাওড়ে? আবার এই ফসল গেছে, বার ফলাইছি, ধান নষ্ট হয়ে গেছে, মরেছেন গিয়া ধান। এটা কি আপনি ফলাইছিলেন? যে আমি 2-4 কেয়ার করছিলাম, এটি মরে গেছেন গিয়ে। তো অনেক টাকা নষ্ট হয়েছে। যে অনেক টাকা নষ্ট হয়েছে। কি অবস্থা না, মানে এটা আসলে কিছু করার নাই, প্রকৃতির নিয়ম। পাশে হচ্ছে ভারতের মেঘালয়, ওইখান থেকে তো পানি ঢুকে ভারত থেকে পানি আইয়া বাইবার এই আওয়ার ডুবাইলে। হ্যাঁ, এক দেশে আমরা যাই কি টুরিস্টরা ঝর্ণার জল দেখার জন্য। ঝর্ণাতে প্রচণ্ড জল থাকবে, এটা দেখে আমরা মজা করি, আনন্দ করি। সেই টুরিস্টদের সেই আনন্দের বিষয়টা, সেটা অন্যদিকে কিছু মানুষের জন্য কি দুঃখের বিষয় হইতে পারে। আপনাদের মানে ওনাদের এলাকায় ওই জলটাই কিন্তু ঢুকার পর ওনাদের যেই আপনার
এগুলো সব আপনাদের ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। গতবার তো এগুলো পানি উঠছে আপনাদের, তাই না? বাড়ি ছাড়া আসলাম তো পুরানা দিয়ে আসতাম পুরোটা মানে অন্য জায়গায় ছিলেন? বাড়ি করতে সাইরিয়া ফুলা ফুলি অন্য জায়গায় আসলাম। আচ্ছা। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এখানকার মানুষ কতটা কষ্টে তাদের জীবনযাপন করে। বছরের 6টা মাস তাদেরকে এভাবেই পানিবন্দী জীবন কাটাতে হয়। যাই হোক, আমরা ট্যুরিস্টে এসে এখানে বেশ আনন্দ পাই, মজা করি, কিন্তু দিন শেষে তাদের কথা ভাবতে গেলেই গাটা কেমন যেন শিউরে ওঠে। যাই হোক, আমাদের ট্রিপ মোটামুটি একদম শেষের দিকে। তবে এখন যাচ্ছি আমরা জাদুঘাটা নদীর পাড়ে। আমাদের এই সম্পূর্ণ ট্রিপে কিন্তু কম বেশি বৃষ্টিপাত ছিল এবং বিষয়টাকে আমরা কিন্তু বেশ ভালোভাবে এনজয় করি। আর এটা হচ্ছে আমাদের এই ট্রিপের একদম লাস্ট খাবার খাওয়া। আমাদের ট্রিপ কিন্তু একদম শেষ পর্যায়ে। সত্যি বলতে এই লীলাবতী হাউস বোটের খাবারের মান এবং টেস্ট এটা কিন্তু অতুলনীয়, এবং আমি বিশ্বাস করি এই টাঙ্গুয়ার হাওড়ে আপনি যে কোনো হাউস বোটের ট্রিপ করেন না কেন, খাবারের টেস্ট কিন্তু আপনার মনে থাকবে, এটা বলতে পারি। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সকল ডিটেলস দিয়ে রাখবো, যারা যোগাযোগ করতে চান বনেদি টিমের সাথে বা বনেদি হাউস বোটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।